চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, আপনি তো রয়েছেন নারায়ণগঞ্জে, তো ভোট গণনার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমন বলছিলেন, নারায়ণগঞ্জে কিন্তু সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কিন্তু বিকাল গড়িয়ে গেছে, ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতিমধ্যেই কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু দুটি আসনের ফলাফল আমাদের কাছে আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের বন্দরে কিন্তু আদর্শ নারায়ণগঞ্জ পাবলিক কিন্তু আদর্শ স্কুলে কিন্তু রয়েছে গড়ি কিন্তু 1094 ভোট, আর বিএনপি পেয়েছে 600, ধানের শীষ প্রতীক পেয়েছে 647 ভোট। বন্দরে কিন্তু কলাগাছিয়া সুপর্দি কেন্দ্রতে ধানের শীষ পেয়েছে 600 ভোট, আর দেয়ালগুড়ি পেয়েছে 680 ভোট। এছাড়াও কিন্তু বন্দরে আরো কিছু কেন্দ্রের ফলাফল এসেছে আমার কাছে। সেটা হচ্ছে লক্ষণখোলাতে দুটি কেন্দ্রের দেয়ালঘড়ি কিন্তু বিজয় হয়েছে। তার পাশাপাশি কিন্তু মাদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু কলাগাছিয়া বন্দর এলাকাতে কিন্তু দেয়ালঘড়ি পেয়েছে 1202 ভোট, আর ধানের শীষ পেয়েছে 581 ভোট। এছাড়াও কিন্তু আরও আমাদের কাছে বন্দরের আরও কিছু ফলাফল এসেছে। নারায়ণগঞ্জ 5-এর আমরা এখন সেটা বলছি, সেটা হচ্ছে দেয়ালঘড়ি পেয়েছে 1084 ভোট, আর ধানের শীষ পেয়েছে 530 ভোট। তো আমার কাছে কিন্তু এই ইতিমধ্যেই কিন্তু দুটি আসনের প্রায় 6টি কেন্দ্রের কিন্তু বেসরকারি ফলাফল চলে এসেছে। তো এই ফলাফলে কিন্তু আমি যতটুকু দেখতে পেলাম যে দেয়ালঘড়ি এবং এনসিপির 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে তারা যে আগে আছেন বলে আমরা জানতে পেরেছি। তো নারায়ণগঞ্জে কিন্তু এই বিশৃঙ্খলার ঘটনা ছাড়া কিন্তু তারা খুব শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবং যত রাত গড়বে ততই কিন্তু আমরা ফলাফলের আপডেট আরো জানাতে পারবো। তো আমি এখন জেলা রিটার্নিং কার্যালয়ে এখানে দাঁড়িয়ে আছি, আরো বিস্তারিত আপনাদেরকে আমরা আমাদের কাছে আসলে জানাতে পারবো। ধন্যবাদ, আমার কাছে এই ছিল সর্বশেষ। রবিউল, আপনাকে ধন্যবাদ।